ভোট গ্রহণ সুষ্ঠু হলেও গণনার সময় কারচুপির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাতে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির দাবি, কয়েকটি আসনে টেম্পারিংয়ের মাধ্যমে ফলাফল বদলে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, অন্তত ৩টি আসনে তাদের নিশ্চিত জয় থাকলেও ট্যাম্পারিংয়ের মাধ্যমে সেই ফলাফল বদলে দেওয়া হয়েছে। ঢাকা ৮ আসন, যেখানে আমাদের পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রার্থী ছিলেন, পঞ্চগড় ১, যেখানে আমাদের সাইদুল সালাম প্রার্থী ছিলেন, এবং দিনাজপুর ৫ আসন ডক্টর আব্দুল আহাদ প্রার্থী ছিলেন। এই আসনগুলোতে আমরা মনে করি যে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু রেজাল্ট টেম্পারিংয়ের মাধ্যমে সেখানে খুবই অল্প মার্জিনে আমাদেরকে পরাজিত দেখানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সারা দেশে বিএনপিকে ২/৩ আসন নিশ্চিত করতেই পরিকল্পিতভাবে ভোট কারচুপি করা হয়েছে। লক্ষ্য ছিল সংবিধান সংশোধনের পথ তৈরি করা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার পেছনে সংবিধানের যথেচ্ছ পরিবর্তন করার এক ধরনের চিন্তা, এক ধরনের ষড়যন্ত্র, এবং এই সংখ্যাটা আমরা আজকে প্রকাশ করে রাখলাম। সামনের 5 বছরে এটা আস্তে আস্তে আমরা আশা করি দেখতে পাবো। জাতীয় নির্বাচনের বৈধতার প্রশ্ন তুলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, গণভোটের লেজিটেমেসি জাতীয় নির্বাচনের লেজিটেমেসির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন কোনো দলের সদিচ্ছার উপর নির্ভর করবে না। জুলাই সনদ যেটা জনরায়ের মধ্য দিয়ে একটা লেজিটিমেসি পেয়েছে, এবং এই গণভোটের লেজিটিমেসি জাতীয় নির্বাচনের লেজিটিমেসির থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতের মধ্য দিয়েই নির্বাচনে জয়লাভ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বিরোধী মতের উপর দমনপীড়ন চলতে থাকলে কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় দলটি। আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে, সকলের একটা বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা এটা করতে দেখেছি। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।